সকাল সকাল না, একদম সন্ধ্যাবেলায় দিনের শেষ আলোতে এই পার্সেলটা পাইলাম। কারণ হচ্ছে এটার ওজনটা অনেক বেশি। এই হচ্ছে সেই পার্সেলটা। এবার বিষয়টা হচ্ছে এই পার্সেলটা দেখার পরে মা বলছে যে তুই এরপরে পার্সেল আসলে বইটই নিয়ে ভাড়া বাড়ি খুঁজে নিতে। তো যাই হোক, চেষ্টা করবো সেটা মেনটেন করার। কিন্তু তার আগে চলুন দেখে নিই যে কী বই আনলাম। এটাও আমার পয়লা বৈশাখেরই একটা বাজারই বলতে পারেন। এই বৈচিত্র্য.in থেকে আবার আমি তো বেশিরভাগ বই বৈচিত্র্য.in থেকে কিনি, এবারও পার্সেলটাও সেখান থেকেই আসছে। চলুন দেখি কী কী বই কিনলাম। কারণেই বৈচিত্র্য.in থেকে কিনি, কারণ ওদের এই এত সুন্দর করে র্যাপটা করা থাকে, ওদের বইয়ের কোনো প্রবলেম হওয়ার তো কথা না। অনেক বেশি করে 1 2 3 4 5 বা নাইস, ভেরি নাইস। করে আপনাদের দেখাই কি কি বই নিলাম। প্রথম বইটা হচ্ছে তোপসের নোটবুক, কৌশিক মজুমদারের লেখা ছোট্ট একটা বই, বুক ফার্ম থেকে প্রকাশিত। আর এখানে একটা ওই পদশ্রী মিটারের একটা কার্ড আছে, ভিজিটিং কার্ড, যেটা আপনারা যারা আগে রিভিউ দেখেছেন সবাই জানেন। তো এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই বইটা নেওয়ার। আর বুক ফার্মের প্রোডাকশন নিয়ে কোনো কথা হবে না, খুব সুন্দর হার্ড কভার দিয়ে বইটা বাঁধানো, বাইন্ডিংও খুব ভালো বুক ফার্মের। তো এইটা হচ্ছে প্রথম বই। দ্বিতীয় বই হচ্ছে ঈশ্বরের অন্তিম শ্বাস, দেবারতী মুখোপাধ্যায়ের লেখা। আর প্রকাশক হচ্ছে দ্বীপ প্রকাশক। দ্বীপ প্রকাশনীর বই আপনারা যারা জানেন খুবই ভালো কিছু কিছু বই আছে দ্বীপ প্রকাশনী। আর দুটো বুকমার্ক দিয়েছে দ্বীপ প্রকাশন থেকে বইয়ের ভিতরে। এইটার বইটা আমি যা মনে হয়, আমার পড়া হয়নি, কিন্তু আমার যা মনে হয় যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কারমাটারে চলে গিয়েছিলেন সেই সময়টার উপরে হয়তো লেখা। আমি ব্লাডটা কিছুই পড়িনি। কারমাটারে যে চলে গিয়েছিলেন আদিবাসীদের প্রদেশে, সেইটা নিয়ে হয়তো লেখা। কারণ এখানে কিছু ছবি দেখে তাই মনে হচ্ছে, হয়তো তাই, যাই না। ঈশ্বর অন্তিম শ্বাস যেহেতু, পরে আবার উনি কলকাতায় ফিরে আসেন মৃত্যুর আগে। এটার মুদ্রিত মূল্য হচ্ছে 275 টাকা। আমার সংগ্রহের যে তৃতীয় বইটা, সেটা অ্যাকচুয়ালি আমার দীর্ঘদিন ধরে ইচ্ছা ছিল যে আমার সংগ্রহে থাকবে এই বইটা। এটা একটা কালেক্টর বুকস, উইল আইসনারের আ কন্ট্রাক্ট উইথ গড। এটা ভাষান্তর এবং সৃজন করেছে চারবাক দীপ্ত। আপনারা জানেন চারবাক দীপ্ত এখন খুব পপুলার একটা নাম বাংলা কমিক্সের দুনিয়ায়, যার হেসোরাম হুঁশিয়ার, তারপরে লুবলুর পৃথিবী, এগুলো খুব আর কি খুব বহুল প্রচলিত হয়েছিল একসময়। তো যাই হোক, সেই বইগুলোর মধ্যে হেসোরাম হুঁশিয়ার আমার সংগ্রহে আছে। এই হচ্ছে 3 নম্বর বই। যারা কমিক্স ভালোবাসেন, যারা মাঙ্গা ভালোবাসেন, তাদের খুব ভালো লাগবে এটা। ওকে, এবার চলুন যাওয়া যাক 4 নম্বর বইয়ের দিকে। 4 নম্বর বইয়ের দিকে যাই। 4 নম্বর বই হচ্ছে একটা সমগ্র। এখানে একসাথে 3টা বই আছে। সেটা হচ্ছে বুক ফার্ম থেকে প্রকাশিত টারজান সমগ্র। এখানে একসাথে 3টা বই আছে এবং একটা ওভারঅল একটা কেসের মধ্যে বইটা 3টা বই একসাথে দেওয়া। একটু খুলে দেখে নিতে হবে। ওকে, সুধীন্দ্রনাথ রাহার টারজান সিরিজ। আমার মনে হয় এই বইটা হচ্ছে, এই হচ্ছে 3টা বই, এই হচ্ছে 3টা বই টারজান সিরিজের। এই হচ্ছে 1 নম্বর খণ্ড, এই হচ্ছে 2য় খণ্ড, আর এই হচ্ছে 3য় খণ্ড। আমার কালেকশানের সব থেকে অন্তিম বই সেটা হচ্ছে
আমি ভাবছিলাম যে এই বইটা নিব না, কিন্তু এতটা ডিসকাউন্ট পাচ্ছিলাম তাই এই বইটা নিয়ে নিলাম। সেটা হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের অখণ্ড জয়ন্তমানিক সমগ্র। এটা দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত। এটার মুদ্রিত মূল্য হচ্ছে 999 টাকা, কিন্তু যেহেতু 50% ডিসকাউন্ট পাইছি তো সেই কারণে 500 টাকা পড়ছে আমার টোটাল এই বইটা। এখানে সবগুলো গল্প আছে এবং প্রচণ্ড মোটা একটা বই, প্রায় এই বইটা হচ্ছে প্রায় 1000 পৃষ্ঠার, 1022 পৃষ্ঠার বই, মানে প্রচুর মোটা বই, হেমন্ত কুমার রায়ের বই। তাই নিয়ে নিলাম, এতটা ডিসকাউন্ট পাচ্ছিলাম তাই নিয়ে নিলাম। এটা একটা সংগ্রহ থাকবে আমার, জয়ন্ত মানিকের সংগ্রহ। আমি অনেকগুলো গল্প পড়ে ফেলছি জয়ন্ত মানিকের, জয়ন্ত মানিক, বিমল কুমার, এগুলো অনেকগুলো গল্পই পড়ছি এবং অনেক গল্প শুনছি অডিও স্টোরি। তো যাই হোক, দেখতেই পাইলেন কী কী বই কিনলাম। আপনারা কমেন্টে জানান কারা কারা এই বইগুলোর মধ্যে কোন কোন বই পড়ছেন, আর আমাকে কমেন্ট বক্সে বলে দেন যে কার কীরকম কোন বইটা লাগলো। দেখা হবে পরের ভিডিওতে। সবাই পাশে থাকবেন বুকিজমের, সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন পেজকে। থ্যাংক ইউ সো মাচ।